ভারতে কুকুরের মতন ব্যবহার করা হচ্ছে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে রিপোর্ট প্রকাশ করে জানালো রাষ্ট্রসংঘ। রিপোর্টে বলা হয়েছে স্বীকৃত রোহিঙ্গা হলেও তাদের ডিটেনশন ক্যাম্পে রাখার জন্য হুমকি দিচ্ছে পুলিশ। আতঙ্কে রয়েছেন রোহিঙ্গারা। দিল্লিতে কুকুরের মতন জীবনযাপন করছেন রোহিঙ্গারা। সম্প্রতি রাষ্ট্রসংঘ যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে ভারতে 40,000 নথিভুক্ত রোহিঙ্গা রয়েছেন। সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার যে তথ্য দিয়েছিল সেই তথ্যে বলা হয় রোহিঙ্গাদের ভালোভাবে রাখা হয়েছে, কিন্তু সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে দিল্লির রোহিঙ্গাদের বলা হয়েছে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। দিল্লি পুলিশ তাদের হুমকি দিচ্ছে, অথচ তারা রাষ্ট্রসংঘ অনুমোদিত রোহিঙ্গা। দিল্লিতে তাদের আধার কার্ড, প্যান কার্ড দেওয়া হচ্ছে না, ফলে কোথাও তারা কাজ পাচ্ছেন না। দিল্লির শাহিনবাগে অনেকেই দোকান চালাচ্ছিলেন, সেই দোকান ভেঙে দেওয়া হয়েছে। একসময় যারা মাসে 10-15 হাজার টাকা আয় করতেন তাদের এখন কোনো আয় নেই, স্থায়ী ঠিকানাও নেই তাদের। এদেশে এসে গ্র্যাজুয়েট হওয়ার পরেও বহু সংস্থা তাদের চাকরি দিচ্ছে না, বরং পুলিশ এসে প্রায় হুমকি দিয়ে যাচ্ছে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। এমনকি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে দেওয়া হচ্ছে না তাদের। বলা হয়েছে রিফিউজিদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে দেওয়া হবে না। অথচ এই রোহিঙ্গারাই বলছেন তারা রাষ্ট্রসংঘের স্বীকৃত রিফিউজি। ভারতে যদি কোনো কাজ না দেওয়া হয় তাহলে তারা কোথায় যাবেন এই চিন্তায় রয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।